बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला शम्सिल हिदायति वल यक़ीन अम्मा बाद। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहू। প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ, ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন সবক নিয়ে তথা একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাতে চাই তাকতি নাম্বার 17। আগের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়েছি তাকতি নাম্বার 16। তাকতি নাম্বার 16 আজকে আমি শেখাবো তাকতি নাম্বার 17। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন এবং খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করব। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম ইসলামিক শিক্ষা এবং মাসালা মাসাইল, যত রকমের গুপ্ত মাসালা মাসাইল যা কিছু প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ভিডিও আপলোড দিয়ে দেবো ইনশাআল্লাহ। চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 17, আয়াত করার কায়দা। আয়াত কিভাবে করব? যেরকম কোরআন শরীফে আমরা পড়ি, তো এরকম যে গোল চিহ্নগুলো থাকে এটাকে আয়াত বলা হয়। তো এই আয়াতগুলো করব কিভাবে, আয়াতগুলো পড়ব কিভাবে, তার নিয়ম কানুন। ऐसे गोल निशान को आयत कहते हैं। এরকম গোল নিশানিকে আয়াত বলা হয়। जबर जेर पेश दो जेर दो पेश पर आयत करता हो तो आखिरी हर्फ पर जज़म देकर साकिन तोड़े। এখানে বলছে জাবার জের পেশ, দো জের দো পেশ, এগুলো যদি আয়াতের শেষে আসে, যেমন জাবার জের পেশের মধ্যে এখানে জের আছে, তো এটাকে কি বলতে হবে, কি করতে হবে? লাস্টের এই জাবার জেরটাকে সাকিন করে দেবে। দো জাবার দো জের দো পেশ, জাবার জের পেশ, এগুলো আসলে সাকিন করে দিতে হবে। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এখানে আছে রজিমি। তো এটাকে কিভাবে, এটা তো আছে এরকম, কিন্তু এই কায়দা অনুযায়ী কিরকম হবে সেটা আবার শুনে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সাকিন হয়ে গেল, রজিম মিটা রজিম হয়ে গেল, সাকিন হয়ে গেল মিম জেরটা। এভাবে আয়াত করতে হবে। दो ज़बर पर वक्फ करना हो तो एक ज़बर के साथ अलिफ पढ़ा जाता है, जैसे अहदन से अहदा, अलिफ माद्दा হয়ে যাচ্ছে, এক জবর আলিফের সঙ্গে পড়তে হবে। তো যদি দো জবরের কায়দা হয়, দো জবর আসে, তো আহাদান থেকে আহাদা হয়ে যাবে, এক আলিফ পরিমাণ টান হবে, আলিফ মাদ্দার মতো হয়ে যাবে। गोल ताह पर आयत करना हो तो वो हाय साकिना बन जाती है। যদি গোলতা আসে, লাস্টের অক্ষরে যদি গোলতা আসে, তো এই গোলতাটা হাই সাকিন হয়ে যাবে, তায়ের দুটো নোক্তা সরে যাবে, নোক্তার জায়গায় একটা সাকিন হয়ে যাবে। তাউজ और तस्मिया को ज़बानी याद कर लिया करें। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আয়াত করার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াত অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আয়াত করার সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয়াত করার সময় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কুল হুয়াল্লাহু আহাদ, আয়াত করার সময় কুল হুয়াল্লাহু আহাদ, ইন্না মা'আল উসরি ইসরান, আয়াত করার সময় ইন্না মা'আল উসরি ইসরা, ফিহা আইনুন জারিয়াতুন, আয়াত করার সময় ফিহা আইনুন জারিয়া, তুসকা মিন আইনিন আনিয়াতিন, আয়াত করার সময় তুসকা মিন আইনিন আনিয়া, লা তাসমাউ ফিহা লাগিয়াতান, আয়াত করার সময় লা তাসমাউ ফিহা লাগিয়া। তো প্রিভিয়াস ঠিক এইভাবে আমরা পড়ব।
এই কায়দা অনুযায়ী কায়দাগুলোকে আমরা মুখস্থ করে নেব এবং কায়দা অনুযায়ী এগুলো আমরা খেয়াল করে পড়ব, খুব মনোযোগ সহকারে পড়ব। এরকমভাবে পুরো কোরআন শরীফটাকে পড়বো, তাহলে ইনশাআল্লাহ আমাদের ভুল হবে না। আয়াতগুলোতে আমরা কিভাবে পড়বো, পুরো কোরআন শরীফের মধ্যে যে আয়াতগুলো আসবে সব এখানে ইনশাআল্লাহ দেওয়া হয়েছে। এগুলো আমরা যদি মুখস্থ করে নিতে পারি তো ইনশাআল্লাহ আমরা আগে বাড়তে পারবো, আমরা পড়তে পারবো। আজকে ভিডিওটি এখান থেকে শেষ, এই সবকটি এখান থেকে শেষ। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন ভিডিও আপলোড পাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।